একটি ঘটনা কিন্তু প্রশ্ন অনেক। আমরা কি সত্যিই নিরাপদ? ব্রিটেনে কুকুরের হামলায় আহত কিংবা নিহতের খবর কিন্তু নতুন নয়। শুক্রবার সন্ধ্যায় এসেক্সে কুকুরের হামলায় ১৯ বছর বয়সী এক তরুণীর করুণ মৃত্যুতে জননিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও পুলিশ একটি কুকুর জব্দ করেছে এবং ৩৭ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। কুকুরের হামলাকে তুচ্ছ করে দেখলেও এই ধরনের ঘটনা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়। সরকারি তথ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে ২০২৪ সালে কুকুরের হামলার সংখ্যা ৩১,৯২০টি রেকর্ড করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ২% বেশি। গেল ৫ বছরে এই সংখ্যা প্রায় ২৫,০০০ থেকে বেড়ে ৩০,০০০ ছাড়িয়েছে, যা স্পষ্টভাবে ঊর্ধ্বমুখী। বিষয়টি নিয়ে ব্রিটেনের আইন কি বলে? আইনি দিক থেকেও বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ডেঞ্জারাস ডগ অ্যাক্ট 1991 অর্থাৎ ১৯৯১ সালের আইন অনুযায়ী কোনো কুকুর ডেঞ্জারাসলি আউট অফ কন্ট্রোল হলে এবং সেই কুকুর থেকে গুরুতর আঘাত বা মৃত্যু ঘটলে মালিকের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়। এর সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড। বিশেষজ্ঞদের মতে প্রতিরোধের জন্য কুকুরের সঠিক প্রশিক্ষণ, পাবলিক স্থানে লিড ব্যবহার, ঝুঁকিপূর্ণ কুকুরের নিবন্ধন এবং স্থানীয় কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো খুব জরুরি একটা বিষয়। আইন থাকলেও বাস্তব সুরক্ষা নির্ভর করে সচেতনতা আর দায়িত্বশীল মালিকানার উপর। শরীফুল ইসলাম চৌধুরী, N24 নিউজ, লন্ডন।